এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম সিলেট সিটির ভোটের মাঠ। প্রার্থীরা একে অন্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। কারো আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ, আর কারো সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন এমন অভিযোগ। সব মিলিয়ে সরগরম ভোটের মাঠ। নির্বাচনের 6 মেয়র প্রার্থী ভোট লড়াইয়ে নেমেছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হানিফ কুটু ও মোহাম্মদ সালাউদ্দিন রিমন। এই নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে তফসিল ঘোষণা হবার পরেই আরিফ ও আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী একে অপরকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। আসে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে 28 মে রাতে মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক। একই রাতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলও মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সরকার দলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে অভিযোগ তুলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তার অভিযোগ, সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় নিরপেক্ষ নয়। তবে বাবুলের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার অভিযোগ করার মতন কিছু নেই। আমি কারো বিরুদ্ধেই বক্তৃতা দেই না। অভিযোগ করার মতো কিছু আপনারা সাংবাদিকরা আছেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। আর যদি আমাদের পক্ষ থেকে কোনো হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। অন্যদিকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। মাহমুদুল হাসান সম্প্রতি গণমাধ্যমে জানান, নির্বাচনের এখনও অনেক বাকি, প্রতীকও বরাদ্দ হয়নি, কিন্তু এরই মধ্যে পরিবেশ ঘোলাটে হতে শুরু করেছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনই শঙ্কা দেখা দিয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থীকে জোর করে হলেও পাশ করাতে হবে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান বলেছেন, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। যারা বিভিন্ন প্রশ্ন তুলেছেন তারা ইচ্ছা করে আগেভাগে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। নির্বাচন তফসিল অনুযায়ী 23 মে ছিল মনোনয়নপত্র জমা, বাছাই 25 মে ও 1 জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2002 সালে। ৭৯.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড 42টি। মোট ভোটার সংখ্যা 4,87,753। এর মধ্যে পুরুষ 2,54,363, নারী 2,33,384 জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন 6 জন। মোট কেন্দ্র 190টি, যেখানে স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষ থাকবে 1,462টি।